নমস্কার বন্ধুগণ, আজ এক নতুন অধ্যায় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো ভগবান কৃষ্ণের রাসলীলার শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ যে রাসলীলা করেছিল তার থেকে আমরা কি শিক্ষা পেলাম, সেইটা নিয়ে আজকের আলোচনা। আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে, এবং যদি ভালো মনে করেন, যদি ভালো লাগে আমার এই কথাগুলো, আমার কথা বলতে কৃষ্ণের যে রাসলীলা, সেটা যদি আপনার মনে হয় খুব ভালো লেগেছে, তাহলে আপনি শেয়ার করবেন সবার মধ্যে। এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সঙ্গে থাকবেন। শুরু করি তাহলে। শ্রীকৃষ্ণের রাসলীলার শিক্ষা নিয়ে আজকে আলোচনা করব। এটি ভাগবত পুরাণের সবচেয়ে মধুর, গভীর ও আধ্যাত্মিক লীলাগুলির অন্যতম। রাসলীলা শুধু একটি নৃত্যের গল্প নয়, এটি ভক্তি, প্রেম ও আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের অত্যন্ত উচ্চতম প্রকাশ। শরতের এক পূর্ণিমা রাতে বৃন্দাবনে কৃষ্ণ মোহন বাঁশি বাজালেন। সেই বাঁশির সুরে গোপীরা সব কিছু ছেড়ে, মানে স্বামী, সংসার, লোকলজ্জা, সমাজের নিয়ম কানুন সব ছেড়ে ছুটে এলেন। কৃষ্ণ প্রথমে তাদের ফিরিয়ে দিতে চাইলেন, কিন্তু তারা তাদের সেই নিষ্কাম প্রেম দেখে ভগবান কৃষ্ণ রাজি হয়ে গেলেন, বাধ্য হলেন। প্রেমে বাধা ভগবান, তিনি একটি রাসমণ্ডল তৈরি করলেন। গোপীরা বৃত্তা আকারে নাচতে লাগলেন, কিন্তু কৃষ্ণ নিজেকে অসংখ্য রূপে বিস্তার করে প্রত্যেক গোপীর সঙ্গে একসঙ্গে নাচলেন, যেন প্রত্যেকেই মনে করলেন কেবল আমার সঙ্গে কৃষ্ণ নাচছেন। রাত ভর চলল সেই দিব্য নৃত্য। শেষে কৃষ্ণ গোপীদের বললেন, তোমাদের এই প্রেম আমাকে সবচেয়ে বেশি তৃপ্ত করেছে। এই লীলা শুধু বৃন্দাবনে ঘটেছিল, কিন্তু এর তাৎপর্য সমস্ত জীবন ও আধ্যাত্মিকতায় ছড়িয়ে গেছিল। খাঁটি ভক্তি সব নিয়মের ঊর্ধ্বে। গোপীরা স্বামী, সংসার, সমাজের সমস্ত কিছু ভেঙে কৃষ্ণের কাছে ছুটে গিয়েছিলেন, কিন্তু এটি ছিল নিষ্কাম প্রেম, কোনো কামনা নয়। শাস্ত্রে বলে যে প্রেম এতটাই বিশুদ্ধ যে তার ধর্মেরও ঊর্ধ্বে অনেক। সত্যিকারের ভক্তি যদি হৃদয়ে জাগে, তাহলে বাইরের কোনো নিয়ম বা সমাজ তাকে আটকাতে পারে না। ভগবানের প্রতি টানই সবচেয়ে বড় ধর্ম। কৃষ্ণ একাই সব থেকেও নিজেকে বহু রূপে বিস্তার করে প্রত্যেক গোপীর সঙ্গে আলাদা আলাদা নাচলেন। প্রত্যেক গোপী অনুভব করলেন যে কৃষ্ণ শুধু আমারই। বলো রাধে রাধে। ভগবান কোনো দূরের শক্তি নন, তিনি প্রত্যেক ভক্তের হৃদয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত। তোমার ভক্তি যত খাঁটি হবে, তত গভীর ভাবে তুমি তোমার সঙ্গে মিলিত হবেন তিনি। তোমার ভক্তিটা যত গভীর হবে, তিনি তোমার সঙ্গে ততটা মিলিত হবেন। রাসলীলা হলো জীবাত্মাকে গোপী সঙ্গে পরমাত্মা ভগবান কৃষ্ণের দিব্য মিলনের প্রতীক। গোপীরা নিজেদের আমি ভুলে গিয়ে শুধু কৃষ্ণময় হয়ে গেছিলেন। রাধে রাধে। সত্যিকারের আনন্দ আসে আত্মসমর্পণ থেকে। যখন আমরা নিজেদের অহংকার, ইচ্ছে সব ছেড়ে দিয়ে ভগবানে মগ্ন হই, তখন আমরা সব দিব্য আনন্দ লাভ করি, যা রাসলীলায় গোপীরা পেয়েছিলেন যে আনন্দ। তাহলে কি সে আনন্দ? যখন আমরা সমস্ত সে অহংকার, নিজের সর্বোচ্চ আমিত্ব ত্যাগ করে যখন ভগবানে সমর্পিত হই, ভগবানে নিজেকে মগ্ন করি, তখন আমাদের সেই দিব্য আনন্দটা, সেটা গোপীদের যে রাসলীলা হয়েছিল সেই রকম অনুভব হয় আমাদের। অনেকে ভুল করে রাসলীলাকে সাধারণ প্রেম বা কামের সঙ্গে তুলনা করেন। সাবধান, কিন্তু শাস্ত্র স্পষ্ট করে বলে এটি সম্পূর্ণ নিষ্কাম আধ্যাত্মিক প্রেম। গোপীদের দেহ, মন, প্রাণ সবই কৃষ্ণে অর্পিত ছিল। আমাদের যেরকম মন, প্রাণ, আমাদের ইন্দ্রিয় আমাদের শরীরের বশে,
আমরা শরীরের বশীভূত এই সমস্ত কিছু কাজকর্ম করছি, জগতে যা করছি, সংসারে যা করছি, সমাজে যা করছি, সব আমরা নিজের অহংকার, আমিত্বের অহংকার নিয়ে আমরা এই দেহ মন পরিচালনা করছি। কিন্তু গোপীদের ক্ষেত্রে আলাদা ছিল, ভিন্ন ছিল। তারা সমস্ত মন, মন প্রাণ সমস্ত ভগবান কৃষ্ণকে অর্পিত করেছিলেন। সেই জন্যই তাদের ওইরকম ভাব হয়েছিল। বস্তুগত আকর্ষণ ক্ষণস্থায়ী। আমরা সাময়িক কাউকে ভালো লাগলো, ভালো বাসলাম, সেটা সাময়িক, সেটা বেশি দিন টেকে না। হ্যাঁ, কিন্তু ভগবানের প্রতি যে প্রেম, তার চিরন্তন, এবং সেটা আস্তে আস্তে মুক্তির দিকে আমাদের এগিয়ে নিয়ে যায়। কৃষ্ণ একাই হাজার গোপীর সঙ্গে নাচতে পেরেছিলেন, কারণ তিনি সর্বশক্তিমান। কিন্তু তিনি এই লীলা করেছিলেন শুধুমাত্র গোপীদের প্রেমকে তৃপ্ত করার জন্য। গোপীদের যে বহু জন্ম জন্মের আশা, সেটা পূরণ করার জন্যই এই জীবনে দাপর যুগে ভগবান কৃষ্ণ গোপীদের সাথে লীলা করেছিল। কোনো সম্পর্ক না থাকলে তো হবে না ভগবানের সাথে আমাদের মিলন। তাই বলছি, ভগবানের শক্তি অসীম, কিন্তু তিনি ভক্তের ভালোবাসার কাছে নিজেকে সমর্পণ করেন। তাহলে এই রাসলীলা থেকে সার কথা আমরা কি জানলাম? খাঁটি নিষ্কাম ভক্তি ও প্রেমের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। নিজেকে সম্পূর্ণরূপে অর্পণ করলে তিনি নিজেকে সম্পূর্ণরূপে দিয়ে দেন। বাহ, রাধে রাধে। এই প্রেম কোনো বস্তুগত আকর্ষণ নয়, এটি আত্মার সঙ্গে পরমাত্মার চিরন্তন মিলনের নৃত্য। এই লীলা আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে বড় সাধনা হলো ভগবানের প্রতি এমন প্রেম, যাতে আমরা নিজেকে ভুলে যাই এবং শুধু তার হয়ে যাই। রাধে রাধে। জয় বাকি বিহারী লাল কি জয়, রাধে জয়, রাধা রানী সরকার কি। আপনাদের কেমন লাগলো, আপনারা ভিডিওটা কেমন শুনলেন, আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, যাতে আমি ভিডিওগুলো চালিয়ে যেতে পারি। নমস্কার, আপনারা সকলেই ভালো থাকবেন।